শ্রদ্ধাস্পদ পর্যকারী মহতী সভার সভাপতি মহোদয়, উপস্থিত মিরে কামিল মহিউদ্দিন সাহেব, উপস্থিত বিজ্ঞজন এখানে উপস্থিত আছেন, আর উপস্থিত আমার প্রান্তীয় ছাত্রবৃন্দ। আজকে এখানে হিফজুল কোরআন ছাত্ররা আজকে বিদায় নেবে, এখানে একটা বিদায়ী সভা আজকে। তাই যেসব ছাত্ররা এখানে দীর্ঘদিন ধরে পড়াশোনা করেছেন, আজকে সত্যি তাদের মন আক্রান্ত, তারা এই মাদ্রাসা ছেড়ে যাবেন, তারা কংগ্রেসের ভোটের জন্য বের হবেন আজ থেকে। যে কোরআন হিফজ করা একটা মহৎ কাজ। যে কোনো মানুষ চাইলে যে কোরআন হিফজ করতে পারবে তা নয়। এইসব যারা হিফজ করে তাদের উপরে আমার রহমত নিশ্চয়ই রয়েছে। আমি নিজেই প্রমাণ করেছি। আমি ইয়াসিন সূরা মুখস্থ করার জন্য প্রায় 2-3 বছর আমার লেগেছে। একটা সূরা মুখস্থ করতে 2-3 বছর লেগেছে। আর এখানে হিফজ করেছে অনেকে, হয়তো 1 বছরে, কেউ 2 বছর, কেউ 3 বছরে হিফজ করেছে। হিফজ করা, যারা হিফজ করেছে তারা জানে কত কষ্ট করে তারা হিফজ করেছে। হিফজ করা যেমন কঠিন, কিন্তু এই কোরআন শরীফ অন্তর থেকে চলে যাওয়া কিন্তু সহজ। কোরআনের চর্চা সবসময় করতে লাগবে, নতুবা এই কোরআন অন্তর থেকে আমার চলে যেতে পারে অতি সহজে। আমরা অনেক দেখেছি, অনেক হাফিজ সাহেব ছিলেন যারা হিফজ করেছিলেন, কিন্তু আজকে তাদের মধ্যে হিফজের কিছু নেই, এমন আমরা বুড়ি বুড়ি আমাদের সামনে নজরে রয়েছে। আর যারা হাফিজ, তারা নিশ্চয়ই বেহেশতের দরজায় তাদের প্রবেশের অধিকার থাকবে। আর কে করুন করে যারা হিফজ করে হিফজকে ছেড়ে দেবে, তাদের জন্য দুজন নিশ্চয়ই উপস্থিত রয়েছে, এটা নির্ধারিত। তাই আমি এটাই উপদেশ দিতে চাই, যারা আজকের দিনে হিফজ করেছ তাদের প্রতি আমার একটি কথা, যারা আজকে এত সুন্দর পড়া আমাদের সামনে প্রদর্শন করেছ, এই পড়াগুলো যেন তোমাদের অন্তরে সবসময় থাকে। আর এটাই আমার কথা। এবং দ্বিতীয়ত যারা এখনো হিফজ করো নাই ছাত্র আছো যারা, তারাও তোমরা কঠোর পরিশ্রম করতে হবে, হিফজ করতে হবে। যারা করেছে তারা অনেক কষ্ট করে করেছে, নিশ্চয়ই তাদের অনেক মেহনত করতে হয়েছে। তোমরাও আগামী দিনে মেহনত করবে, তোমরাও তাদের মধ্যে মতো হাফিজ করবে। দেখো, আজকালকার যুগে নৈরাজ্য বেড়েছে, মানুষ মদ খাচ্ছে, কত রাশে আসক্ত হচ্ছে। কিন্তু যারা কোরআনে হাফিজ বা কোরআন যারা চর্চা করে, যাদের অন্তরে কোরআনের ভাবনা রয়েছে, তারা নিশ্চয়ই 5 ওয়াক্ত নামাজ পড়বে। 5 ওয়াক্ত যারা নামাজ পড়বে, কোরআন যাদের অন্তরে আছে, তারা কখনো এসব দুষ্টকর্মের সঙ্গে যুক্ত হতে পারে না। তাই এসব মানুষের উপর হাফিজদের প্রতি আল্লাহর রহমত রয়েছে। আমি এই মাদ্রাসার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি, যাতে আরো সুন্দরভাবে আরো ছাত্র বেড়ে এই মাদ্রাসাটা সুন্দর মাদ্রাসা হয়ে উঠুক। আর এখানে দায়িত্বে যে সোহেল রয়েছেন, আমার অত্যন্ত প্রান্তীয় ছাত্র, অতি অমায়িক ছেলে, যাকে আমি সেই ছোটবেলায় খুব ভালোবাসতাম। যে কোনোদিন কোনো শিক্ষকের প্রতি মাথা উপরে করে কথা বলে নাই। আমি তাকে সেই প্রাথমিক স্তর থেকে দেখেছি। এমন মানুষের মাদ্রাসা, নিশ্চয়ই তোমাদের প্রতি আল্লাহর একটা রহমত থাকবে। এই মানুষের পরিচালনা যেখানে করছে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না।
উপস্থিত সবাইকে আমার তৃতীয় পরিচয় জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করলাম।